এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে আছি আমি সুমি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিবি গাঙ্গুলি স্ট্রিটে। এখানে যে বিশাল গার্ডরেল দেওয়া হয়েছে, বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, তা কিন্তু কলেজ স্কয়ার থেকে ডাক্তার, জুনিয়র ডাক্তার যারা আছেন তাদের আজ 2রা সেপ্টেম্বর যে লালবাজার অভিযান হওয়ার কথা ছিল, সেই লালবাজার অভিযানকে আটকানোর জন্য কাল অর্থাৎ 1লা সেপ্টেম্বর আমরা দেখেছি, আমরা তিলোত্তমা মঞ্চ থেকেই কিন্তু ডাক্তারেরা বলেছিলেন আজ তারা লালবাজারে আসবেন, লালবাজার অভিযান করবেন। ঠিক সেই কথা মতো কলেজ স্কয়ার থেকে কিন্তু ডাক্তারেরা সংগ্রামী যৌথ মঞ্চের প্রচেষ্টায় তারা কিন্তু লালবাজারের দিকে আসছে এবং এখানে অর্থাৎ লালবাজারের আগে কিন্তু ব্যাপক পুলিশ বাহিনী, ব্যাপক গার্ডরেল দিয়ে বিশাল সিকিউরিটির মাধ্যমে যাতে তাদের এই অভিযান সফল না হয় সেই চেষ্টায় প্রশাসন। দেখুন সেই ছবি। সবাই একটু বসে যাও প্লিজ, সবাই বসে যাও, সবাই বসে যাও নিজের জায়গায়, কেউ উঠবে না, সবাই নিজের জায়গায় বসে যাও। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান হবে, তোমার শান্তি হবে, লালবাজারে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিবি গাঙ্গুলি রোড ধরে লালবাজারের দিকে যাওয়ার জন্য যে বিশাল মিছিল আজ লালবাজার অভিযান করার কথা ছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই বিবি গাঙ্গুলি স্ট্রিটে এসে পৌঁছেছে এবং এখানে এসে তারা বিক্ষোভ দেখিয়েছে, তারা বিনীত গোয়েলের পুষ্পপুত্তলিকা দাহ করেছে, সেই চিত্রও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই মুহূর্তে তারা রাস্তায় বসে পড়ার পর আবারও গার্ড রেলের দিকে কিন্তু পা বাড়িয়েছে। এখন দেখার বিষয় এই অভিযান তাদের কতটা সফল হচ্ছে, এই অভিযান তারা কতটা সফল করতে পারছে। অনেক দিন হয়ে গেল, আমরা অপেক্ষা করতে করতে আর পারছি না। এতদিন একটা বিচার লাগতে পারে বলে আমি প্রশাসন, পুলিশ সবার কাছে আমাদের প্রশ্ন যে কবে আমরা বিচার পাবো। আপনাদের আটকানোর জন্য বিশাল গার্ডরেল, আপনাদের আটকানোর জন্য বিশাল গার্ডরেল শিকল দিয়ে বাঁধা হচ্ছে, এটা কি মানা যায়? মানুষকে আটকানো যাবে না এভাবে, ডাক্তারদের তো নয়। আরে গণ আন্দোলন, এ তো ডাক্তারের আন্দোলন নেই, এটা কর্মস্থলে সমস্ত মহিলার সুরক্ষার আন্দোলন। এই আন্দোলনকে কি করে আটকানো যাবে? আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, কারোর সাথে আমার শত্রুতা নেই, আমরা বিচার চেয়ে এসেছি, তাই আমরা শান্তিপূর্ণই থাকবো। আজকের এই যে দাবি নিয়ে আপনারা এখানে আছেন, পুলিশ তো বিশাল গার্ডরেল দিয়েছে, কি বলবেন? পুলিশ এটা দিয়েছে আমাদেরকে আটকানোর জন্য, তাই আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে এসেছি। আমরা এর সঙ্গে কনফ্লিক্টে যেতে চাই না, তাই আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব আমাদের দাবিটাকে পুলিশের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই বিশাল গার্ডরেল আপনাদের আটকানোর জন্য, সেটা কি মানা যায়? হ্যাঁ, এই বিশাল গার্ডরেল, যে গার্ডরেল আমরা দেখিয়ে আসলাম বা দেখলাম, এটা আপনাদের জন্য যারা ডাক্তারি, যারা জুনিয়র ডাক্তার, তার চেয়েও বড় সাধারণ মানুষকে আটকানোর জন্য এটা হয়েছে। তো পুলিশ আটকাচ্ছে, আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কথাটা পৌঁছে দেবো পুলিশের কাছে যে আমরা কলকাতা পুলিশের কিছু কিছু ভূমিকায় আমরা ঠিক সন্তুষ্ট নয়। আমরা সেই জন্যই আমরা পুলিশের লালবাজারের অভিযানে এসেছি, তাই আমরা এখানে অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। আপনাদের আটকানোর জন্য বিশাল গার্ডরেল যা আমরা দেখিয়ে আসলাম, দেখলাম, এটা কি মানা যায়? এটা মানা যায় না। কথা ছিল আমাদের 20 জন প্রতিনিধি দল এখান থেকে যাবে, কিন্তু এত দূর মিছিল থেকে তারা যে যাওয়ার সাহস পাচ্ছে না কেন? আমাদের জন্য, আমাদের দাবি তো অন্যায্য কিছু নয়, অন্যায় কিছু নয়। প্রথম দিন থেকে আমাদের দাবি ছিল বিচার, সুবিচারের জন্য।
গতকাল অর্থাৎ 1লা সেপ্টেম্বর আমরা দেখেছিলাম আমরা তিলোত্তমা মঞ্চ থেকে জুনিয়র ডাক্তার ফ্রন্ট থেকে কিন্তু যে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই লালবাজার অভিযান আজ অর্থাৎ 2রা সেপ্টেম্বর কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সেই লালবাজার অভিযানকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের বিশাল থেকে বিশালতর যে সিকিউরিটি, যে ব্যারিকেড, যে গার্ড রেল তা কিন্তু আমরা সারাদিন আপনাদের সামনে তুলে ধরলাম ফেসবুক লাইভের মাধ্যমে, ফুটেজের মাধ্যমে। আর এখন বাজে সন্ধে 6:25 আর ঠিক এই মুহূর্তে এখনো পর্যন্ত কলেজ স্কয়ার থেকে যে লালবাজার অভিযানের জন্য যে ডাক্তারদের টিম বেরিয়েছিলেন তারা কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে পড়েছেন, কারণ ঠিক এই জায়গাতেই কিন্তু পুলিশের বিশালতর গার্ডরেল একেবারে শিকল দিয়ে বাঁধা হয়েছে। সেই গার্ডরেল থাকায় ডাক্তার যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু মাটিতে বসে পড়েছেন, দেখছেন আপনারা সেই চিত্র। এবং তাদের একটাই দাবি, যতক্ষণ না তারা তাদের দাবি দেওয়া পুলিশ প্রশাসনের কান পর্যন্ত পৌঁছাতে পারছে, তাদের দাবি দেওয়া নিয়ে পুলিশের বা প্রশাসনের কাছে যেতে পারছে, তারা ততক্ষণ পর্যন্ত এই রাস্তাতেই অবস্থান করবেন, সে যত সময়ই লাগুক না কেন। আপাতত কি হচ্ছে সেদিকেই আমার আপনার সকলেরই নজর। ততক্ষণ দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। ক্যামেরায় সৌমিক মহাজনের সঙ্গে সুমি মণ্ডলের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, লালবাজার।